নিখোঁজ ভারতীয়দের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা কতজন? ভারতীয়দের উদ্ধার ও দেশে ফেরাতে কি কি পদক্ষেপ নিয়েছে সরকার, জানাবেন আমাদের। বিষয়টা হচ্ছে যে গত কাল সকালবেলা অর্থাৎ বুধবার সকালে যে দুর্ঘটনা ঘটেছে, ভয়াবহ যে ভূমিধস এবং যে হরপা বান নেপালের, তার মধ্যে ভারতের প্রচুর মানুষ রয়েছে। এখনো পর্যন্ত 22 জন মারা গিয়েছেন বেসরকারি সূত্রে, কিন্তু এটা জানানো হয়েছে। এবং প্রায় 153 জন নিখোঁজ রয়েছেন ভারতীয়। তারা পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লি, এছাড়াও দক্ষিণ ভারত থেকে কিন্তু তারা গিয়েছিলেন সেখানে পর্যটন বা অন্য কাজে, অর্থাৎ ব্যবসায়িক কাজে কোনো কর্মরত অনেকে ছিলেন যারা সেখানে কাজবাজও করেন। নদীর বাঁধের কাজ, অর্থাৎ পাওয়ার স্টেশন, সেখানেও কাজ করছিলেন, এমন নিখোঁজ রয়েছে। যত বেলা বাড়ছে এই যে নিখোঁজ ব্যক্তিদের কিন্তু তত পরিসংখ্যান লাফিয়ে বাড়ছে। এখনো পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে কিন্তু নেপাল সরকারকে সমস্ত রকম ত্রাণ সামগ্রী, মেডিকেল সাপোর্ট এবং এই যে নতুন করে রাস্তা নির্মাণ বা যে সেতু নির্মাণের ক্ষেত্রে যে আর্মি সাপোর্ট, সেটা কিন্তু এনডিআরএফ এর তরফ থেকে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। বিজেপি রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু সরকার সেখানে, শুভেন্দু অধিকারী সেখানে তিনি নিজে একটি কন্ট্রোল রুম খুলেছেন। যারা পশ্চিমবঙ্গ থেকে নেপালে বেড়াতে গিয়েছিলেন, এখনো পর্যন্ত নিখোঁজ আছে, পরিবার তাদের কোনো খোঁজ খবর পাচ্ছেন না, একটি বিশেষ টোল ফ্রি নাম্বার কিন্তু চালু করা হয়েছে নবান্ন থেকে। সেখানে ফোন করলে তাদের ডিটেলস নিয়ে, অর্থাৎ কখন গিয়েছেন, কবে গিয়েছেন নেপালে ঘুরতে বা কাজে, তাদের সেই ঠিকানা, তারা বেঁচে আছেন কি বা নিখোঁজ আছেন সেটা তারা বলতে পারবেন। এমনটাই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবেন বলে সরকার সূত্রে জানানো হয়েছে। সুকান্ত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বিস্তারিত জানাচ্ছিলেন কলকাতা থেকে যুক্ত হয়ে।